মায়ের বুক ধক ধক করতে লাগল, চোখে পানি এসে গেল। সে জানে রাজু কোনো বিপদে যাচ্ছে, তবুও কিছুই করতে পারছে না। রাজু গ্রামের শেষ প্রান্তে পুরনো নদী পাড়ে এসে দাঁড়াল। বাতাসে কুয়াশা জমে গেছে। নদীর ধারে শ্মশান ঘাট, সেখানেই নাকি রিতার কবর। রাজু ধীরে ধীরে এগিয়ে যায়। পাথরের গায়ে লেখা রিতা, এক মা যে ভালোবাসার জন্য মরে গেছে। রাজুর বুক কেঁপে ওঠে। সে কণ্ঠে ফিসফিস করে বলে, মা, আমি এসেছি তোর কাছে। তখনই পেছন থেকে শোঁ শোঁ শব্দ। রাজু ফিরে তাকায়, কেউ নেই। আবার সেই নারী কণ্ঠ, রাজু, তুমি আমার কথা শুনছ? রাজু চমকে উঠে বলে, তুমি কে? কণ্ঠ উত্তর দেয়, আমি রিতা, তোমার মা। কিন্তু আমি কখনো মরিনি, আমি এখানেই আছি, তোমার খুব কাছে। রাজু কাপা গলায় বলে, আমি তোমার ছেলেকে বড় হতে দেখেছি, তুমি সত্যি আমার মা? রিতার কণ্ঠ নরম হয়ে বলে, আমি তোমার জন্মদাত্রী, কিন্তু তোমার দত্তক মাই আমার জীবন বাঁচিয়েছিল। সে জানত না আমি বেঁচে আছি, কারণ তোমার বাবা হাসান আমাকে লুকিয়ে রেখেছিল। রাজুর চোখ বড় বড় হয়ে যায়। হাসান নামটা তার মনে বাজে। তার বাবার বাবার নাম তো হাসান। রাজু বলে, আমার বাবা? কণ্ঠোত্তর দেয়, হ্যাঁ রাজু, সে আমাকে ভালোবাসত, কিন্তু সমাজের ভয়ে সে আমাকে অস্বীকার করেছিল। আমি তোমাকে নিয়ে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু একদিন তোমার দত্তক মায়ের হাতে তোমাকে রেখে চলে গিয়েছিলাম, যেন তুমি অন্তত নিরাপদে থাকো। রাজুর চোখে পানি এসে যায়। সে বলে, তাহলে তুমি কেন ফিরে এলে? রিতার কণ্ঠ বলে, তোমার মা বিপদে আছে। কেউ চায় না সে সত্যিটা জানতে না পারুক, কারণ তোর বাবার অতীত এখনও তাকে তাড়া করছে। রাজুর বুক কেঁপে ওঠে। সে বলে, মা, আমার দত্তক মা তো নির্দোষ। রিতার কণ্ঠ গম্ভীর হয়ে ওঠে, কেউ তার উপর নজর রাখছে রাজু। সেই বাক্সটা যেখানে তুমি ছবিটা পেয়েছিলে, তার নিচে আরেকটা বাক্স আছে। সেখানে লুকানো আছে হাসানের লেখা একটা চিঠি। চিঠিটা খুঁজে পেলে সত্যি জানতে পারবে। রাজু দ্রুত বাড়ি ফিরে আসে। রাত তখন গভীর, বাতাসে গাছের পাতা ঝিরঝির শব্দ করে। সে ঘরে ঢুকে মেঝে খুঁড়ে বাক্সটা খোলে। ভেতরে সত্যি আছে একটা ছোট চিঠি। চিঠিতে লেখা, রিতা, আমি তোমাকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমাকে হত্যা করতেও দেইনি। আমি তোমাকে অন্যরকমভাবে লুকিয়ে রেখেছি। তোর মা জানে না সত্যিটা, কারণ আমি ওকে বলেছিলাম তুমি মরে যাচ্ছ। ওকে বলো না আমি এখনও বেঁচে আছি। নিচে লেখা, হাসান। রাজুর চোখ কাঁপতে থাকে, বুক ধুকুকুন করছে। ঠিক তখন দরজা ঠকঠক করে। কেউ, কড়া নাড়ি। রাজি বলে, কে? বাইরে থেকে কণ্ঠ আসে, রাজু, আমি তোমার মা, দরজা খোলো।